সবাই বলে সময়ের সাথে সাথে একদিন সব কিছু ঠিক হয়ে যায়। আসলে সময় সময়ের নিয়মেই চলে যায়, কিন্তু সব কিছু ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। দিন যত যায় মানুষের যন্ত্রণা ততটাই বেড়ে যায়। মানুষের যন্ত্রণা কমে যায় না। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত অভিমান কখনোই ভালো নয়। অতিরিক্ত অভিমানগুলো সম্পর্কের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করে দেয় এবং এবং ধীরে ধীরে সম্পর্কের ভিতরে ফাটল তৈরি করতে পারে। জীবনটা বড়ই অদ্ভুত। যার আছে তার সব কিছুই আছে, আর যার নেই সে এই পৃথিবীতে নিঃস্ব হয়ে গেছে। আর এমন কিছু মানুষ আছে যারা না চাইতে সব কিছু পেয়ে যায়, আর সেজন্যই তারা অনেক গুরুত্বপূর্ণ জিনিসের মূল্য দিতে পারে না। ভালো থাকি অথবা খারাপ থাকি, তবে কাউকে ক্ষতি করার চেষ্টা করি না। সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তবুও কিছু মানুষের কাছে আমি এতটাই তিক্ততায় পরিণত হয়েছি, যেটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। তার কারণ কিছু মানুষের আমি তো আমার জীবন দিয়ে উপকার করেছি, তাই আজ তাদের চোখে আমি সবথেকে বেশি খারাপ হয়েছি। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে মনে রেখো, গোলাপ কিন্তু যন্ত্রণাও দিতে জানে। কারণ গোলাপ দেখতে সুন্দর, তুলতে গেলে কাটার আঘাত লাগতেও পারে। ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণামটা কী হতে পারে সেটা ভেবে নিও। টাকার অহংকারে মানুষ আজকাল সুখ শান্তি ক্রয় করতে চায়, কিন্তু মানুষ জানে না অর্থ ধন সম্পদ দিয়ে কখনো শান্তি কেনা যায় না। শান্তি সুখ হৃদয়ের গভীর থেকে অনুভূত হতে হয়। যদি বুঝতে পারো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে এড়িয়ে যাচ্ছে, তাহলে তাকে আর যন্ত্রণা না দিয়ে, তাকে আর বিরক্ত না করে তাকে তার পথেই চলতে দাও। আর তুমি একটু কষ্ট হলেও নীরবে থাকো, কারণ তুমি তো তাকেই ভালোবাসো, আর তাকে ভালো রাখার দায়িত্বটা শুধুই তোমার। মূল্যটা তাকে দিও যার জীবনে তোমার গুরুত্ব আছে। মর্যাদা তাকে দিও যে নিজের থেকে তোমার কথাটাই বেশি ভাবে, যে তোমার সমস্ত কথা মেনে নেয়, যে তোমাকে অপমান করে না, যে তোমার সব কিছুকেই সাদরে গ্রহণ করে। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না। কারণ কি জানো তো, ততদিনে মানুষ ঠকতে ঠকতে, আঘাত পেতে পেতে, লাঞ্ছনা অপমান সইতে সইতে মানুষের সেই সুপ্ত আবেগটা নষ্ট হয়ে যায়। ভালোবাসা শরীর খোঁজে না, শরীর খোঁজে সেই ভালোবাসা যে ভালোবাসায় দেহের আকর্ষণ দিয়ে তৈরি হয়। প্রকৃত প্রেম প্রকৃত ভালোবাসা কখনো শরীরকে আকর্ষিত করে না। একদিন না একদিন আমিও হয়তো আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয়। যদি একবার পাই তাহলে মরে যাব, আসলে তা না। আমিও হয়তো সত্যি একদিন আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আমি আমার জায়গা থেকে এক বিন্দুও এখনো সরে যায়নি। মানুষ একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে। খুব অতি সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। শুধু প্রয়োজন একটু বিশ্বাস এবং তাকে সাহস দেওয়া। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে নিজের কষ্টের কথা নিজের বুকের ভিতরেই কবর দেওয়া ভালো। কারণ বর্তমানে মানুষ তোমার কষ্টটাকে, তোমার খারাপ সময়কে পুঁজি করে তোমাকেই কষ্ট দিবে। পৃথিবীর সবথেকে জটিল অঙ্কের নাম জীবন।
আমরা এমন কিছু ভুল করি যে ভুল আর কখনো মৃত্যু ছাড়া সমাধান হয় না। শেষ পর্যন্ত আমরা কেবল সেই সুযোগের জন্য অনুশোচনা করি যা আমরা কখনো গ্রহণ করতেই চাইনি। সাফল্য তোমার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর তোমার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। আর এটাই বাস্তব। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারোর বাড়ি হোক, ভালোবাসার স্থান, অথবা কারোর হৃদয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়, এটাই বাস্তবতা। তবে এটাও বাস্তব যে উচিত কিছু কিছু সময় অনুচিতের থেকেও বেশি খারাপ লাগে। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তুমি পাও, যার চোখের জল ঝরলে তোমার চোখে নদী বয়ে যায়। সময় চলে যাবার পর যেটা পড়ে থাকে সেটা হলো আফসোস। তাই কাউকে এমন কষ্ট দিও না পরে যেন নিজের কাছেই আফসোস না করতে হয়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। মানুষের দৈনন্দিন জীবন যাপনের জন্য টাকার দরকার। তবে সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে কিন্তু সাজিয়ে গুছিয়েই বিক্রি করা হতো। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ তার ব্যবহার বিধিটাই ভুলে যায়। যোগ্যতার থেকেও, নিজের চাহিদার থেকেও মানুষ যদি কিছু পেয়ে যায় তার মূল্য তো সে বুঝতে পারে না। টাকার ঋণ একটা সময় পরিশোধ করা যায়, কিন্তু খারাপ সময়ে যারা তোমার পাশে ছিল, যারা তোমাকে মানসিকভাবে সহযোগিতা করেছিল, তাদের ঋণ তুমি কখনো শোধ হতে পারবে না। নেশা শুধু নিকোটিনে নয়, কারো কারো মায়াতেও এতটাই নেশা থাকে যে নেশা কাটিয়ে ওঠা দায়। ভুলে যাওয়াটা কঠিন বিষয় নয়, কঠিন বিষয় হলো ভুলে থাকার অভিনয় করাটা। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর অবশ্যই, কিন্তু অসম্ভব নয়। কিছু কিছু প্রিয় মানুষ আছে জীবনে তাদের উপস্থিতিটাই বেশি কষ্টের কারণ। যে মানুষটা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো ভালোবাসে, তাকে কেন তুমি অন্ধ প্রমাণ করো? মানুষের মুখের কথাই দুনিয়ার সবথেকে ধারালো অস্ত্র, যার আঘাত দেখা যায় না, কিন্তু একটা সুপ্ত হৃদয় মৃত্যুর দিকে চলে যায়। জীবনে প্রথম একজন আমাকে খুব ভালোবেসে ফেলেছে, সে নাকি আমাকে ছাড়া এই পৃথিবীতেই বেঁচে থাকবে না। আমি ছাড়া সে নাকি মূল্যহীন, আমাকে ছাড়া সে নাকি অর্থহীন। তবে এই কথাগুলো মনে করে আজ আর হাসি না, কারণ মানুষের অভিনয়ে ভরা কথাগুলো কেমন হতে পারে সেটা শিখেছি। মনে রেখো, প্রকৃতি কারো কাছে কখনো ঋণী থাকে না। তুমি যদি ভালোবাসা বিতরণ করো তাহলে তুমি দ্বিগুণ দ্বিগুণ ভালোবাসা পাবে। অন্যদিকে ঘৃণার বিপরীতে শুধুই ঘৃণা পাবে, অন্য কিছু নয়। জীবনটা অনেক সুন্দর যদি মনে করো তুমি অনেক সুখী, আর যদি তুমি ভাবো তুমি ভালো নেই, তাহলে মিথ্যা নামক ছায়া তোমাকে সারাক্ষণ কষ্ট দিতেই থাকবে। সবসময় বেশি চালাকি করতে যেও না, কারণ যখন বেশি চালাক মানুষগুলো ধরা খায় তখন তাদের অবস্থা বোকাদের থেকেও খারাপ হয়ে থাকে। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই হয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সেই মানুষগুলোর কাছ থেকেই প্রতারিত হতে হয়। জীবনে চাইলে কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্যের দরকার হয়। অতিরিক্ত অহংকার মানুষের পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা মানুষকে ঠকে যাওয়ার কারণ। মাঝে মাঝে কষ্ট
পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, আর কিছুদিন পরে কেউ নেবে না কারো খবর। সময়ের সাথে সাথে বদলে যায় ভালোবাসার মানুষগুলো। কি আশ্চর্য যে মানুষগুলো চোখ বন্ধ করে ভালোবাসতো, সামান্য কষ্টতে চোখের জল ফেলতো, সেই মানুষগুলো কিভাবে এত পরিবর্তন হয়ে যায়। কেউ হাজার প্রার্থনা করেও পায় না, আর কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। এটাই বাস্তবতা। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাঁটার মতো বদলে যায়। এটাই বাস্তবতা।